বা মাননীয় আব্বা, আপনি আমাদেরকে আর কি দেখাবেন? না মানে এটা কি একই যাত্রায় পৃথক ফল হয়ে গেল না? আপনার পুলিশ যখন কলকাতার অ্যাকোয়াটিকাতে একটি বৈধ সঙ্গীতানুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় কারো অভিযোগে, তখন আপনার পুলিশ সেখানে বেগুনের বাচ্চা বেড়ালের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকে। আপনার পুলিশ যখন হাওড়ার ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট আউট করে একজন মানুষকে করা হয়, তখন আপনার পুলিশ নীরব দর্শক হয়ে সবটা দাঁড়িয়ে দেখে, কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আজকে আপনার পুলিশ সিংহের মতো গর্জন করে উঠলো কোথায়? একজন আদিবাসী মহিলাকে অপমান হেনস্থা করার অভিযোগে যখন সেই আদিবাসীরা একটি শান্তিপূর্ণ উত্তরকন্যা অভিযান করছিল, যে শান্তিপূর্ণ উত্তরকন্যা অভিযানে কোনো মানুষের কাছে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, একটি শান্তিপূর্ণ মিছিল ছিল, অথচ আপনার পুলিশ এখানে সিংহের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়লো, জল কামান ছুড়লো, টিয়ার গ্যাস ছুড়লো, লাঠি চার্জ করলো, কুত্তার মতো পিটিয়েছে এই সকল নিরীহ মানুষদের। বা মাননীয় বা, আপনি ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে কিছু সংখ্যক মানুষকে মাথায় তুলতে গিয়ে আজকে এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ মানুষকে যেভাবে পেটাচ্ছেন, যেভাবে তাদের গলার উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন, রাজ্যের মানুষ কিন্তু সহ্য করবে না। সবকিছুর একটা সীমা আছে, সকল ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেলে কিন্তু প্রলয় অনিবার্য। এবং 26-এ এই রাজ্যের মানুষ অনেক সহ্য করছে, এই মানুষ, এই রাজ্যের নিরীহ মানুষগুলো সহ্য করতে করতে আজ তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মাননীয়, আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আর এই সকল মানুষের উপর অত্যাচার করবেন না। এই সকল নিরীহ মানুষ যদি একবার আইন হাতে তুলে নেয়, আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না। মাননীয়, এই রাজ্যের মানুষ খুবই ভদ্র, তার কারণে এখনো আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন। দেখুন, আমি হিংসার বার্তা দিচ্ছি না, কিন্তু আমি শুধু আপনাকে অনুরোধ করে একটু বোঝানোর চেষ্টা করছি, নিরপেক্ষভাবে বিচার করুন, নিরপেক্ষভাবে আপনার আইন ব্যবস্থা পরিচালনা করুন। একই যাত্রায় পৃথক ফল কেন হবে? এই রাজ্যের পুলিশ এক জায়গাতে বাঘের বাচ্চা, আরেক জায়গাতে বেগুনের বাচ্চা অর্থাৎ বেড়ালের মতো মেও মেও করে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। তবে রাজ্যের সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি চান? এই পশ্চিমবঙ্গে সুশাসন ফিরে আসুক, এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের জন্য আইন সমান হোক? তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনার সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারবে না। 26-এ পরিবর্তনটা করবেন, নাকি ঠিক যেভাবে এই জঙ্গল রাজ চলছে সেভাবেই চলতে দেবেন? সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। যদি আপনি মনে করেন এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।